শীতকালের মরশুম, আর শীতকালের মরশুমে যদি ফুলকপির পকোড়া না খায় সেটা হতে পারে? তোমরা বলো তো। তাই আজ বানিয়ে নেবো আমি ফুলকপির পকোড়া। কিন্তু কম বেশি ফুলকপির পকোড়া বানাতে পারি, তাও তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিলাম। একটা গোটা ফুলকপি নিয়ে নিয়েছি, বিভিন্ন ধরনের মশলা নিয়ে নিয়েছি, আর নিয়েছি সুজি, চালের গুঁড়ো আর বেসন। আমি ততক্ষণ ফুলকপিটা ছাড়িয়ে নিই, আর তার সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই। তোমরা কে কে শীতকালে ফুলকপির পকোড়া খেয়েছো তাড়াতাড়ি কমেন্ট করবে, কারণ এখন তো শীতকাল, সবাই কিন্তু ফুলকপির পকোড়া বাড়িতে বানাচ্ছে। তা তোমরা কারা কারা খেলে? তোমরা কি ভাবছো? তোমরা বানিয়ে ফেলো। এই শীতকালে যদি ফুলকপির পকোড়াই না খায় তাহলে মজাটা কোথায়? দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে ফুলকপিগুলো ছোট ছোট করে কাটা হয়ে গেছে। তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখানে একটা বাটিতে গরম জল আগে থেকেই বসিয়ে রেখেছিলাম। তার মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিয়েছিলাম, আর সামান্যটুকু একটু নুন দিয়ে দিয়েছিলাম, যাতে তাড়াতাড়ি করে সিদ্ধ হোক। আর তোমরা তো দেখলে, তোমাদের একটু আগে সমস্ত কিছু দেখিয়ে দিয়েছি, চালের গুঁড়ো, তারপরে বেসন, সমস্ত কিছু একসঙ্গে দিয়ে দিয়েছি, আর একটা ভালো করে পেস্ট করে নিয়েছি। আমি কিন্তু চালের গুঁড়ো, বেসন আর সুজি দিয়েছি, দিয়ে আর কর্নফ্লেভার দিয়ে দিয়েছি, ভালো করে পেস্ট করে নিই। তারপরে ফুলকপিগুলো যে সিদ্ধ করতে দিয়েছিলাম, ওই সিদ্ধ করে ওর মধ্যে সমস্ত কিছু চুবিয়ে দিয়েছিলাম। আর তার আগে দেখো, একটু ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নেবে, গরমটা হাতে না লাগে। আর তোমরা দেখতেই পেলে, তোমাদের সঙ্গে গল্প করতে করতে ননস্টিকে আমি তেলও গরম করতে দিয়ে দিয়েছিলাম। তারপর একটা একটা ফুলকপি কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম। আমি ভাবছিলাম কখন খাবো কখন খাবো, কারণ শীতকালে ফুলকপির পকোড়া ছাড়া কথাই হয় না। না, আমরা ওয়েট করে থাকি কখন পকোড়া খাবো, ফুলকপির পকোড়া। দেখো, তোমাদের সঙ্গে আবার কথা বলতে বলতে আমার ফুলকপির পকোড়াটা ভাজাও হয়ে গেল। আর কি সুন্দর লাগছে দেখো, আরেকটু কড়া কড়া করে ভাজছি। দেখো, আমার এখানে কিন্তু পুরো রেডি হয়ে গেছে। চলো এবার তাড়াতাড়ি করে সার্ভ করে নি, এবার খেয়ে টেস্ট করে বলি কেমন হয়েছে। আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আমি একটুখানি সস দিয়ে ভালো করে খাচ্ছি, চলো খাই। আর তোমরা কিন্তু দেখতেই পেলে কি মুচমুচে হয়েছে। এবার চলো ভাইয়ের পালা, ভাই খেয়ে টেস্ট করে বলুক কেমন হয়েছে। এত ভালো হয়েছে, কিছু বলার নেই। তাড়াতাড়ি তোমরাও বানিয়ে নাও। বন্ধুরা, কি ভাবছো? তাড়াতাড়ি বানিয়ে ফেলো। তাহলে আজকের মিনি ব্লগটা এইটুকু।